গোপালগঞ্জে এতদিন কেন কোনো অভিযান চালানো হয় নাই? এই সন্ত্রাসীরা কিভাবে নির্ভয়ে পরিকল্পিতভাবে হামলাগুলো করছে, এই জবাব এই সরকারকে দিতে হবে। আওয়ামী লীগের গুন্ডারা, স্থানীয় গুন্ডারা, এবং আমরা ইতিমধ্যে জানতে পেরেছি সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের গুন্ডাদেরকে ভাড়া করে ট্রাক ভরে ভরে গোপালগঞ্জে নিয়ে গিয়ে আমাদের এই প্রোগ্রামটাকে নস্যাৎ করার চেষ্টা করা হয়েছে এবং সেখানে যে হামলা করা হয়েছে আমাদের নেতৃবৃন্দের উপরে, তারই প্রতিবাদে সারা দেশে কিন্তু ইতিমধ্যে ব্লকেট কর্মসূচি পালন করা শুরু হয়েছে। বিএনপির একটা নেতা কিন্তু খুন হয়েছে গোপালগঞ্জে। এরপরে আজকের যে ঘটনা ঘটলো, এখানে পুলিশ প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে। আজকে আমরা এই ঘটনা থেকে বলে দিতে চাই, এই সরকার ব্যর্থ। এই সরকার, ইন্টারিম সরকার দিয়ে বাংলাদেশের নির্বাচন সম্ভব নয়। অচিরেই একটি বিপ্লবী সরকার গঠন করতে হবে। জুলাইয়ের শক্তিদের নিয়ে একটি বিপ্লবী সরকার হোক, মানুষের নিরাপত্তা দিতে পারে এরকম একটি সরকার হোক, এবং সেই সরকার বিচার কমপ্লিট করতে পারবে। আপনারা দেখেছেন সারা দেশে প্রায় 2000 মানুষকে যে হত্যা করা হয়েছে, এই গুলি করেছে পুলিশ। আমরা কোনো পুলিশের বিরুদ্ধে কোনো মামলা দেখি নাই সারা দেশে। পুলিশের তদন্ত করবে, এটা হতে পারে না। বিচার বিভাগীয় একটি আলাদা তদন্ত কমিশন করে সারা দেশে জুলাই হত্যার সাথে জড়িত পুলিশদের বিচারের আওতায় আনতে হবে। তা না করা হলে বাংলাদেশের কোনো মানুষ এই পুলিশের কাছে নিরাপদ না। আজকের ঘটনার সাথে আমাদের উদ্বেগ, পুলিশ জড়িত, প্রশাসন জড়িত, এবং গোপালগঞ্জে এতদিন কেন কোনো অভিযান চালানো হয় নাই? এই সন্ত্রাসীরা কিভাবে নির্ভয়ে পরিকল্পিতভাবে হামলাগুলো করছে, এই জবাব এই সরকারকে দিতে হবে।